তাম্রলিপ্ত আলট্রা ম্যারাথন, তাম্রলিপ্ত কাঁথি থেকে তমলুক 100 কিলোমিটার, ওটা আলট্রা ম্যারাথন, 100 কিলোমিটার ম্যারাথনে নামছি। এইটা প্রথম নামছি 100 কিলোমিটারের প্রথম। এটা খুব আলট্রা ম্যারাথন আমার মানে আলট্রা ম্যারাথন এমনিতেই খুব টাফ জিনিস, ওর নির্দিষ্ট কোনো রুট থাকে নাই। আমাদের টিমের তপনদা এরপরে 100 কিমি ম্যারাথনে নামছে। আর সবাইকে এই যে আজকে আমরা এখন আছি বালিগাড়া বিবেকানন্দ ফিজিক্যাল একাডেমির ময়দানে। তো আমাদের প্রতিদিনই এই মাঠে সবাই প্র্যাকটিস করে। তো তপনদাও আমাদের এই টিমের সদস্য ওঠে। তো আজকে তপনদাকে জানিলাম আমরা তপনদার কাছ থেকে যে তপনদা কতদিন থেকে রানিং করছে, এই 50+ বছরও যে বড় বড় ম্যারাথন লাই পার্টিসিপেট করে। তো তপনদার মুখ থেকে আজকে আমরা জানিয়ে নিব তপনদা শুনছি নাকি এরপরে 100 কিলোমিটারে পার্টিসিপেট করবে। তো তপনদা ওই যে 100 কিলোমিটার পার্টিসিপেট করবে, তো ওইটাই কোথায় এবং কবে যাবে সেইটা একটু বললে ভালো হইতো। ধন্যবাদ সবাইকে। আমি এই বালিগাড়া ক্লাবের সাথে অনেক দিন থেকেই যুক্ত। আচ্ছা, আমরা সবাই একসাথে প্র্যাকটিস করি। আমি মোটামুটি 10 বছরের উপর হয়ে গেল রানিং করা, এবং ম্যারাথন, হাফ ম্যারাথন, আলট্রা ম্যারাথন এগুলোতে অংশগ্রহণ করি। দেশের বিভিন্ন জায়গাতেই যাই। কতদিন থেকে করে আসছে মানে এই যে ম্যারাথনটা অ্যাকচুয়ালি খুব ব্যাপকভাবে আমি প্রায় 5-6 বছর ধরে খুব মানে বাড়িয়েছি ম্যারাথনটা। আগে করতাম কিন্তু কম হতো, এখন মানে বিগত 6 বছর ধরে কিন্তু আমি খুব বেশি মানে 2020 ধরো, হ্যাঁ প্রায় 2020 কোভিডের সময় থেকে, হ্যাঁ না জাস্ট আফটার কোভিড আমি ম্যারাথনে মানে জোর দিয়েছি বেশি। সেই সময় স্বাস্থ্য চর্চাটা খুব ব্যাপক হয়েছিল, তারপর থেকে মানে রানিং করতাম আগে, কিন্তু এই লং রানের ক্ষেত্রে আফটার কোভিড এসছি আর কি। বলতেছিলাম যে এই ছোটবেলা থেকে কি রানিং এর সাথে যুক্ত আছে? হ্যাঁ, খেলাধুলার সাথে ছোট থেকেই যুক্ত। যখন আমি জেলা স্কুলে পড়তাম, হোস্টেলে আমাদের খেলাধুলার খুবই ভালো পরিবেশ ছিল, সবাই খেলাধুলা করতাম। আমাদের টেবিল টেনিস ছিল, ক্রিকেট ছিল, ফুটবল ছিল, এবং খেলাধুলাটার উপর খুব গুরুত্ব দেওয়া হতো সেই সময়। বাস্কেটবলেরও ওই পাশটাতে লাগিয়েছিল, মানে সব ভলিবল, সমস্ত ধরনের খেলাধুলা আমাদের হোস্টেলে কিন্তু চর্চা ছিল। আমরা সবাই খেলতাম, কলেজ লাইফেও খেলেছি। তারপরে চাকুরি জীবনে, প্রথম জীবনে একটু দূরে থাকার জন্য সময় করতে পারিনি। পরবর্তীকালে আবার যখন পুরুলিয়া এসে গেছি, তখন কিন্তু আবার খেলাধুলাটা মানে কিসের মানে চাকরিতে প্রথমে আমি এখন বর্তমানে আমি বড়াবাজার ডেভেলপমেন্ট ব্লকে চাকরি করি। হ্যাঁ, সিভিল ইঞ্জিনিয়ার পোস্ট আছে আমার। হ্যাঁ, ওভারসিয়ার। আচ্ছা, আপনার বাড়ির একটু পরিচয়টা দিলে হইতো, মানে ডিটেইলসটা। আমার বাড়ি, গ্রামের বাড়ি হচ্ছে কাশীপুর থানা, এখন অবশ্য আদ্রা থানা হয়েছে অধুনা। আচ্ছা, এবং গ্রামের নাম হচ্ছে ধবাড়ি। হ্যাঁ, ধবাড়ি। এখন বর্তমানে আমি সুকান্তপল্লী বেলগুমাতেই থাকি, এবং দীর্ঘদিন ধরে এখানে আমার নিজের বাড়ি আছে, এখানেই বসবাস করি। এখন ভোটার কার্ডও এখানে করে নিয়েছি। হ্যাঁ, এইখানেই থাকি এখন, ফ্যামিলি নিয়ে সবাই আমরা এখানেই থাকি। কিন্তু আমার আদি বাড়ি হচ্ছে কাশীপুর থানা। হ্যাঁ, বর্তমানে ওটা আদ্রাতে অন্তর্গত হয়েছে। তো ম্যারাথনের এই যে ম্যারাথনের ব্যাপারটা, তো মানে প্রথম যখন ম্যারাথনে ফার্স্ট কোথায় মানে পার্টিসিপেট করেছিলেন? যে প্রথম ম্যারাথন আমি করেছিলাম পাটনা হাফ ম্যারাথন, বিহারের রাজধানী পাটনাতে। লং রানে হাফ ম্যারাথন আমার প্রথম হচ্ছে পাটনাতে। আর 10 কিলোমিটারের প্রথম রান করেছিলাম জামশেদপুরে, স্টিল সিটি রান জামশেদপুর। ওখানে জামশেদপুরে প্রথম 10 কিলোমিটার রান করেছিলাম। তারপরে কলকাতার রানগুলো তারপরে সবই করি, এবং ধীরে 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 মানে দেশের বিভিন্ন জায়গাতে সবাই একটা জিনিস মানে জিজ্ঞাসা করে যে মাঠের এটা নিয়ে প্রতিদিন যে 20 কিলোমিটার 25 কিলোমিটার আপ ডাউন রানিং হয়েছে, তো সবাই জানতে চায় যে এজটা কত ওঠে, কি মানে বুঝতে পারে নাই, দেখে কনফিউজ হয়ে যায়। তো এটা একটু বলে দিলে ভালো হতো। আমার এই বয়সে সবাই ভাবে যে অনেক রানিং করছে, কি ব্যাপার, কিসের উদ্দেশ্যে ওই জিনিসটা। এজ যদি বলি, মানে বয়স হচ্ছে একটা শুধু সংখ্যা, এজ ইজ জাস্ট এ নাম্বার। আমার বয়সে 51 হতে চললো। আচ্ছা, এই আগের বছর অবধি 2025 আমি যে ম্যারাথনে অংশগ্রহণ করেছি, এজ ক্যাটাগরিতে বরাবর আমি পোডিয়াম জিতেছি, ফার্স্ট, সেকেন্ড অথবা থার্ড। আচ্ছা, তাই আমি মনে করি যে বয়সটা একটা সংখ্যাই মাত্র। মানুষকে স্বাস্থ্যই সম্পদ। সে তো বটে। আমাদের কাছে যতই টাকা থাকুক, পয়সা থাকুক, শিক্ষা থাকুক, সবকিছু, কিন্তু যদি আমাদের স্বাস্থ্যটা ঠিক মতো না রাখতে পারি, তাহলে এইগুলোকে ঠিক মতো মেনটেন করা যায় না। এবং নিজেদের পরিবার, বাচ্চা, সবাইকে, হ্যাঁ, মা বাবা সবাইকে দেখতে পারবো যদি আমরা সবাই সুস্থ থাকি। একটা সুস্থ নাগরিক দেশের একটা সম্পদ। তাই প্রত্যেককে, ছোটদেরকে, সবাইকে বলবো শরীরটাকে ধ্যান দিতে হবে। খেলাধুলা, স্বাস্থ্য চর্চা, এটা প্রথম মেন। তারপরে পড়াশোনা, চাকরি, অর্থ, সেগুলো
দ্বিতীয়, এইভাবে এগাতে হবে এবং সেটা নিয়মিত, একদিন করলাম একদিন না, তা প্রতিদিন, সে বৃষ্টি হোক রোদ থাকুক, হ্যাঁ, বিভিন্ন রকমের কাজ থাকতে পারে, কিন্তু মাঠটা যেন গ্যাপ না হয়, মাঠটা কন্টিনিউ করতে হবে ডেলি, এটা নিয়ম মেনে। আচ্ছা, বলছিলাম যে কত কিমি পর্যন্ত বেশি মানে হাইয়েস্ট রানিং করেছো? টাটা মুম্বাই ম্যারাথন, হ্যাঁ। ফুল ম্যারাথন করেছি ওখানে, কত সালে ছিল ওটা? 42.195। টাটা মুম্বাই করেছি 2025-এ করেছি, আচ্ছা 2025-এ, 2026-এ আমি যাইনি। হ্যাঁ, তারপরে ফুল ম্যারাথন, কলকাতা ফুল ম্যারাথন করেছি, হুম কলকাতা ফুল ম্যারাথনও 42.195। রাঁচি ফুল ম্যারাথন, কোল ইন্ডিয়া যেটা করে, হ্যাঁ কোল ইন্ডিয়ার ফুল ম্যারাথন রাঁচিতে, সেটাও করেছি। 21 কিলোমিটার আমার বেস্ট পজিশন, 21 কিলোমিটারে আমি বেশিরভাগ ম্যারাথনে 21 কিলোমিটারই নামি, হাফ ম্যারাথন আমার প্রিয় জায়গা। হ্যাঁ। হ্যাঁ, যে কোনো সময় আমার সব থেকে ভালো লাগে 21 কিলোমিটারে নামতে। আর এছাড়া এইবারে যেটা নামছি তাম্রলিপ্ত আলট্রা ম্যারাথন, হ্যাঁ। তাম্রলিপ্ত কাঁথি থেকে তমলুক 100 কিলোমিটার, ওটা আলট্রা ম্যারাথন, 100 আচ্ছা। কিলোমিটার ম্যারাথনে মানে নামছি। এটা হ্যাঁ, প্রথম হ্যাঁ, আছে? এইটা প্রথম নামছি, মানে 100 কিলোমিটারের প্রথম। এটা খুব আলট্রা ম্যারাথন আমার, মানে আলট্রা ম্যারাথন এমনিতেই খুব টাফ জিনিস, ওর নির্দিষ্ট কোনো রুট থাকে নাই, বিভিন্ন জং পাহাড় পর্বত এইসব দিয়ে পার হতে হয়, কিন্তু এই রুটটা যেমন গয়েছিল আলট্রা করলো সিকিমে, ওদের হিলে ছিল, আচ্ছা এটা আমাদের তাম্রলিপ্ত শুনছি যেটা যে রূপনারায়ণের ধারে ধারে হবে। আচ্ছা যাই হোক, ওরা রুটটা দেবে আর কি। হুম। তারপরে 20 সেপ্টেম্বর আমাদের ইভেন্ট ডেট, হুম। তো তার জন্য প্র্যাকটিস করছি আর কি আলট্রা ম্যারাথন। এখন তাহলে মোটামুটি প্র্যাকটিসটা কিরকম চলছে? কত রকম? প্র্যাকটিসটা দেখুন, কালকে আমরা 28 কিলোমিটার দৌড়ালাম আমি। আচ্ছা প্রথমে আমি একটা গ্রুপ নিয়ে আমি এখান থেকে শুরু করলাম, মিশন মাঠ থেকে হ্যাঁ বেলডি গেলাম, হুম তারপরে বেলডি থেকে আবার মিশন মাঠ, হুম। তারপরে একটা গ্রুপের সাথে দেখা হয়ে গেল, বেলডি গ্রুপ দিয়ে ওদের সাথে চলে গেলাম, ওইটা দিয়ে পুলিশ লাইন দিয়ে, আবার ভাটবান দিয়ে, আবার বালিগাড়া এলাম, তারপরে রিটার্ন গেলাম। আমার 28 কিলোমিটার হয়ে গেল। তো এবার কালকে 28 দিলাম, তো আজকে একটু রিকভারি রানে আছি, আজ 16 কিলোমিটার থেকে 19 অব্দি, 16 থেকে 19 অব্দি দেবো। এইভাবে মানে ভ্যারি করি, মানে মিনিমাম 16 কিলোমিটার দিতেই হবে প্রতিদিন। না সে তো বটে। হ্যাঁ, যেহেতু আলট্রা ম্যারাথনের জন্য প্র্যাকটিস চলছে। তো আর এটা যে 100 কিলোমিটার যাচ্ছেন, একটু প্র্যাকটিসটা যদি নাই বেশি একটু হার্ডলি করা যায়, একটু জোরদার যদি নাই করা হয়, তাহলে তো একদম মানে ঠিক কথা। পজিশন সেরকম আসবে। আমি বেশিরভাগই দেখে আসছি যে যত ইভেন্টে পার্টিসিপেট করেছে, মানে বাইজ্যাক, তারপরে যে এই কলকাতা, এরকম বড় বড় যতলা, পাটনা হাফ ম্যারাথন আর ফুল ম্যারাথন, ভুবনেশ্বর যতলা, বেশিরভাগই দেখেছি ফার্স্ট নাই তো সেকেন্ড পজিশনে আছে বেশিরভাগই। 2025-এ ভালো পজিশন, ভালো পজিশন, শুধু ফার্স্ট, শুধু ফার্স্ট, বেশিরভাগই সেকেন্ড, খুব কম আমি থার্ড পজিশন দেখেছি। খুব কম আছে। তো আমরা আশা করবো যেমন এই 100 কিলোমিটারটাও ফার্স্টে যেমন আমাদের পজিশনটা আসে, তখন ধন্যবাদ সবাইকে থেকে যেমন আমরা আশা করবো যে 100 কিলোমিটারের যে পজিশনটা যেমন আমাদের এই তরফ থেকে ফার্স্টেই আমরা যেমন পাই। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। এইটা যেন আমি রাখতে পারি, সবারই ভালোবাসার মানে শুভকামনা, ভালোবাসা, এইটাই আমার সম্পদ, এইটাকে সম্বল করে আমি যেন এটাতে জয়লাভ করতে পারি, এটাই আশা, এবং প্র্যাকটিসটা আরো বাড়াবো। বাড়াতে, হ্যাঁ সে তো বটে। ঠিক ঠিক।